নমস্কার, আমি তাপসী। তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপিতে। আর আজকের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো নরম আর ফুলকো ফুলকো বানিয়ে নেবো এখানে নান। তো চলুন, এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নেবো আমি 2 কাপ মতো ময়দা। সেখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এই কাজটা আটারও করতে পারেন। তবে আজকে আমি ময়দারই করব। একদম যেহেতু আমি অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট বানাবো। আমি পরিমাণ মতো এখানে নুন নিয়েছি। এখানে 1/2 চামচ নুন নিয়েছি আমি ছোট চামচের। আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ গুঁড়ো করা চিনি। অবশ্যই চিনিটা গুঁড়ো ব্যবহার করার চেষ্টা করবেন। আর এখানে যেহেতু আমি 2 কাপ নিয়েছি ময়দা, তার জন্য এখানে 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। অবশ্যই গুঁড়ো দুধটা নেবেন, তাহলে টেস্টটাও সুন্দর হবে আর কালারটাও সুন্দর হবে আর কিন্তু সফটও হবে। এবার আমি নিয়ে নিলাম 1/2 টেবিল চামচ মতো ইস্ট। ভালো করে এবার আমি ময়দার সঙ্গে সমস্ত মিশ্রণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এখানে রিফাইন্ড অয়েলটা আপনারা একটু কম বেশি নিতে পারেন, অসুবিধে নেই। তো মোটামুটি এখানে আমি ওই 4 চামচ মতো এখানে আমি অয়েলটা দিয়ে দেব। তো দেখুন, এবার ভালো করে আমি অয়েলটা দিয়ে ময়দাটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নেব। আর তারপর অবশ্যই কিন্তু কুসুম গরম জল দিয়ে ময়দাটাকে মাখতে হবে। এখানে ঠান্ডা জল বা বেশি গরম জল কিন্তু ব্যবহার করা যাবে না। কুসুম গরম জল নিয়েছি। আর যে ময়দাটা আমরা লুচি, পরোটার জন্য মাখি, তার থেকে একটু নরম করে কিন্তু মাখতে হবে। তো দেখুন, একটু নরম করে মেখেছি আর বেশ ঠেসে ঠেসে কিছুক্ষণ ধরে এটাকে মেখে নেব। এখানে কিন্তু হাতে লেগে গেলে আপনারা এখানে তেলের ব্যবহার করতে পারেন হাতে হালকা, তাহলে কিন্তু আর লেগে যাওয়ার ব্যাপারটা থাকবে না। এবার ভালো করে দেখুন এখানে মাখা হয়ে গেছে। এবার হাতে একটা সুন্দর করে বড় করে একটা ভালো করে মিশ্রণ ডোটা ইয়ে করে এখানে রেখে দেব মোটামুটি 1 ঘন্টার জন্য রেস্টে। তা আপনারা যদি গরম জায়গায় রাখেন তাহলে কিন্তু খুব সুন্দর ফ্লাফিটা ভালো হবে। এবার ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আপনারা ১ ঘন্টা একটু বেশিও রাখতে পারেন। তো দেখুন কত সুন্দর ফুলে গেছে আর কত সুন্দর জালি, জালি হয়ে গেছে। তার মানে কিন্তু ময়দাটা খুব সুন্দরভাবে এখানে দেখুন ফ্লাফি হয়ে গেছে। এবার আবারও ১ মিনিট মতো একটু ঠেসে, ঠেসে মেখে নেব। এবার কিন্তু আপনারা হাতে ময়দার ব্যবহার এখানে করতে পারেন। তো আমি একটু হাতে ময়দা নিলাম। এবার মোটামুটি ওই ১ মিনিট মতো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার মাখিয়ে নেওয়ার পর ছোট, ছোট এখানে লেচি কেটে নেব। এখানে আমি একটা নিয়ে নিলাম চারটা বেলনা, যেটার ওপরে আমি এখানে ময়দাটাকে একটুখানি মানে নাড়িয়ে নিয়ে ছোট, ছোট এখানে আমি লেচি কেটে নেব নানপুরিগুলো বানানোর জন্য। এই নানপুরি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চিকেন, পনির আপনারা অনেক কিছুর সঙ্গে কিন্তু এই নানপুরি খেতে পারেন। খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আর একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট নানপুরি আজকে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এই নিয়মে যদি বানান তাহলে প্রত্যেকটা নানপুরি কিন্তু ভীষণভাবে ফুলবে। আপনারা বুঝতেই পারবেন। দেখুন ঠিক এই সাইজের সমস্ত লেচিগুলো আমি বানিয়ে নেব। এখানে সমস্ত লেচিগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার ভালো করে লেচিগুলোকে একটু আমি গোল, গোল করে নেব। সবগুলোকে গোল, গোল করে নেওয়ার পর একটা, একটা করে বেলে নেব। আর আমি তারপরে নানপুরিগুলো ভেজে নেব। তো দেখুন সবগুলো আমার লিচি সুন্দর করে করা হয়ে গেছে। এবার এখানে একটা আমি নিয়েও নিচ্ছি। আর এখানে অবশ্যই ময়দা দিয়ে এখানে বেলবেন। তো যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, আপনাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। দেখুন খুব সুন্দরভাবে একটা আমার হয়ে গেছে। অলরেডি তেলটাও এখানে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা একদম গরম হয়ে গেছে। আঁচটা এবার কমিয়ে দিয়েছি আর আমি এখানে নানপুরিগুলো ভেজে নেব। যেহেতু প্রথমেই তেলটা প্রচন্ড গরম ছিল সে অবস্থাতেই দিয়েছি। তো এটাও দেখুন ফুলেছে, কিন্তু একটু কম ফুলেছে। এটা তেলটা বেশি গরম থাকার জন্য। তো এবার এখানে তেলটা একটু উঠিয়ে, উঠিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু একদম দেখবেন প্রত্যেকটা নানপুরি কিন্তু দুমদুম হয়ে ফুলবে। দেখুন আরেকটাও আমি ছেড়ে দিচ্ছি। এবার আলতো করে এখানে হাতাটা দিয়ে ভালো করে তেলটা উঠিয়ে, উঠিয়ে দিতে হবে। আর দেখুন কতটা সুন্দর হয়ে এখানে ফুলছে।
তো এইরকম একদম অনুষ্ঠান বাড়ির মতো যদি নানপুরি বাড়িতেই করতে চান, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এই নিয়মে করবেন, তাহলে কিন্তু প্রত্যেকটা নানপুরি ভীষণ সুন্দরভাবে ফুলবে আর একদম সফট হবে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। দেখুন কতটা সুন্দর হয়ে ফুলছে। প্রত্যেকটা নানপুরি কিন্তু একদম ভীষণভাবে ফুলেছে। দেখুন প্রত্যেকটা নানপুরি আমার সুন্দরভাবে ফুলেছে আর দারুণ হয়েছে। চলুন আপনাদের আমি দেখাবো এটা কতটা সফট হয়েছে। দেখুন হাতের মুঠোর মধ্যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সফট। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই জানাবেন এই নানপুরির রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।